দিয়া লাইলো সংসারটা শেষ করে লাইলো সোনা মিয়ার মতো মানুষ ভিক্ষা কইরা কুড়িপতি হইছে বাইতে বিল্ডিং দিছে সোনা মিয়ার লাগে তুই বাগেও যায় ভিক্ষা করতে তাও তো তুই হাফ কুড়িপতি হয়ে গেছিস ওই বানর গাইছে বানর বেশি কোন কমে গ্লাসে দিয়া বুকাটা কারে দিয়া নিবা ওই বানর তো যদি সাহস থাকে তুই খালি বাইরে দে তুই আমারে মানুষ তোরে আমি মারি তুই আজকে বাইরে ওই সাহসের দেখ সাকি ওই সাহস কি দেখছি মানে ওই তুই এত কাট কষ্ট মানুষ ভিক্ষা করে যদি কুড়িপতি হলো হয় আর তুই কাঁচা মালের ব্যবসা করে তো তুই একটা সাফরা করে তলে থাকে তো শরম করে না ওই ভিক্ষা করে করার ছায়া আমি যে কাম করে মানে পরিশ্রম করে কাঁচামাল বেচাতে হানি করছে এদিকে যথেষ্ট ও যারা ভিক্ষা করে হেরা আবার ফুলের বিছনায় হুইয়া ভিক্ষা করে তাগো পরিশ্রম না তা যে 10 বাড়ি যায় ভিক্ষা চায় হেরা কষ্ট না ও তার মানে তুই চাস যে তোর যাবে ভিক্ষা করে খায় তাই না ভিক্ষা করে যদি কুড়িপতি হলো যাইতে তো ভালো মানুষ আবার কুড়িপতির বউ কবো কোড়িপতির বউ কবো ফকিরের বউ কবো খাচ্ছনি ফকিরের বউ কবো না কুড়িপতির বউ কবো বিল্ডিং এর তলে থাকা মুঠিনের করে তলে আমি থাকবো না ওই তার সদ্য গোষ্ঠী গো ভিক্ষা করে খাবার কক আমি ভিক্ষা করে খাবো না আমার সদ্য গোষ্ঠী তো লাগান কাঁচা মালের ব্যবসা করে না বেগুন আলু টমেটো ফুলকপি এর নাই তো বেচছ জানো আর কি বেচছ এই তুই এত অবাক করিস কে এলাকার মানুষ ভিক্ষা করে কোড়িপতি ওই কেমন আড়ুপতি কে তা আমার দেয়ার বিষয় কি আমার কোনো ব্যবসার দরকার নাই আজকে থেকে তুমি ভিক্ষা করবা আমি ভিক্ষা করে খাবো তুই ভিক্ষা করগা সোনা মেয়ের নগে যাইয়া তুই পিছে পিছে থইরা ধরে ভিক্ষা করগা তাহলে সোনা মেয়ের কাছে যাই আমি বিয়া বমু সমস্যা কি সোনা মেয়ের বউ হয়ে ভিক্ষা করব ও তারপরে তুই ফকিরের বই তোর মানে খুব ভালো হইতো তাই না দুনিয়ার টেহার মালিক সোনা মিয়া বলে কি বটে আছে ভাই, মাল আছে মাইশের মুখ বিচাইয়া থেকে লাভ নাই নিজে গোজা আছে তাই ভালো শোনো ওই তো তোমার লগে থাইকা আমার সংসার বিনাশ হইল এই যে হনো উলাউলি করো না আমি যদি ভিক্ষা করি এ বাড়ি ও বাড়ি মানুষ কব ওই যে ফকিরের বোঝাইতাছে তোমারই তখন উপরে থেকে স্যাব মোহে পড়বো আমার মুহে পড়বো না আমার আর সুনাম হবো বুঝো নাই তুই একটা কাম কর খোসা নিয়ে আই না আমার চোখ দুটো অন্ধ করে দে তারপর আর পিছে পিছে ভিক্ষা করি ঘুষানি আইনা চোখ বন্ধ করমু হ্যাঁ অন্ধ সারা যদি মানুষ ভিক্ষা করা হারে আপনার ভাঙ্গা সারা যদি মানুষ ভিক্ষা করা হারে হ্যাঁ। তুই পারবি নাকি বানো আজকে থেকে ভিক্ষায় নামবো আজকে থেকে অন্য কোনো ব্যবসা করন যাবো না আজকে থেকে ভিক্ষা করবা নাও তোমার আমি ফকির সাজায় দেই ফকির সাজাই দিবি হ্যাঁ। ফকির সাজাই দিবি অতি ফাস্টে আমার কাছে রিহার্সাল দিবা দেও গো মা সকলেরা দুইটা ভিক্ষা দেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা সকলের আছে একটা ভিক্ষা দাও গো হয় না তো তাও তো হয় না সুন্দর করে কোন লাগে সোনা মিয়া মুখের মধ্যে রসটা হল লাগে সোনা মেয়ের পিছে পিছে থাকলে সেটা হিগা হবো তাইলে সোনা মিয়ার কাছে যাও গেতাছি, এখনই গেতাছি। যাবা। আজকে ভিক্ষা কইরা বাইতে টেহানিয়া ভাই এই সারা বাইতে আইলে তোমার আমি বাদ দিব না এই যে ব্যবসাটা কিন্তু ভালো ধরায় দিছি কোনো লস নাই কোনো ক্ষতি নাই খালি টেহা ভরাবো দেখা হই না করে মুখে একটু মধু দিও আল্লাহ ভরসা বানাইলাম এই যে সাইমনে বস্তা মধ্যে করে থিয়া দিছে না আমি কইলাম যে মুখ আমি বেচা দেই না আমি গ্রামে বেচবো গ্রামে পাইকারা হয় না হে হে খবর তো জানি না আমি এই খাকতো নি করে গেলি না দেহি মেজাজটাই খারাপ মরছি আমি সাইগুনার ভয়টা ধরে হালাইতেছে সাইগুনার বেচা লাগি আমি তো খবর দিয়া খাও আমারে সাল দিয়া ওই এই সাইল দিয়ে ধরে কোনদিন কম্পিউটার দেব এই খাকতো নি তোরে কইলাম যে সাইল বেচা আলা তুই কইলি যে না সাইল বেচবো না পাইকার গ্রামের পাইকার কাছে বেচবো তুমি যে সাল জড়ো করছো ভিক্ষা কইরা তোমার গোষ্ঠী হত্যা খবর দেওয়া যাবে সাল দিয়া উফ সালটা ঘর সাল দিয়া বুঝাই করতে যে বাইরে রাখছি তাও সাল রাখার জায়গা না এত বড় বিল্ডিং এ আমি কই যে একবার পাইকারি বেচা দেই কোন তুই কি কইছ এই তুই কর যে আমি গ্রামে বেচবো তারেস নি কিছু আমি ভিক্ষা কইরা জড়ো করতাছি চাইলে আমি একবারে পাইকার কাছে বেচা দেবো হেরা মুখ আমি নেই বেচা হারাবো বুঝতে নাই যার কাছে মন চাই তার কাছে বেচা এত ঝামেলা আমি সহ্য করতে পারবো না এ পুরা উঠা সাইলাম খেলে লাগা ওই যে বা চাইলে হেবা আমি খালি নিয়ে হওয়া লাগে বুঝতে নাই হ্যাঁ বলে দেয় কি পাইকার করেন দেবো আমি বাতা নিব না ফকিরিয়া তো ডেবাক করেন দেবো না মাইসে যা দিব সেইটা বানানো লাগবো আমি ডেবাক দেখাবই আমি কোটিপতির বউ আমি সাল ধরবার আহি নাই তুমি ফকির হইছো তো কি হইছে কি যে একটা যন্ত্রণা আছে না কাজের বেরিয়ে আসে নাই না আসে নাই এখন আসে নাই বলে কি এই যে শুনো তাও আমি একটা কথা চিন্তা করে আমার সারা রাত মাথার মধ্যে পোকা কিলবিল করে জানো তাই নাকি হ্যাঁ। কি কথা তোমার পায়ে নাই মাংস হাতে নাই মাংস চাপায় নাই মাংস হ্যাঁ। কিছুই নাই তোমার রূপ চেহারা কিছু নাই মানুষ কি দেখে তোমার ভিক্ষা দেয় আবার এই যে বিল্ডিং এ করছো ওই খাচ্ছে না আমার রূপ চেহারা দেখে তো ভিক্ষা দেয় না আমার কন্ড হই না বেশি ভিক্ষা দেয় যাইয়া হেনা করে ডাইরেক্ট কই এক ব্যক্তি দেয় কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন গো মা সকলেরা হাই হাই তোমার কণ্ঠ এত সুন্দর তুমি যখন রাইতে আমার শোনা কয় ডাহ তখন না আমার পায়খানা ধরে সর্দা হাত তাতে গেল খাচ্ছে নিজে নিজে কে? কিসের কি সামনে বানি গেছে থাকবান দাম আমি ভিক্ষা করব না যে না আমার কণ্ঠ আমাকে কণ্ঠ হই না ভিক্ষা দেয় ওরে বাবা রে যাও তাড়াতাড়ি যাই
খাবার ভালো না খাই দিলাম নাই তো বাড়িতে আমার সাহস থেকে দিয়ে দে এই তো বাড়ি দে আরে যে একটা কথা হাউস নেই দেখি তোমার এই যে বিল্ডিং হইছে জিনিসের অভাব নাই গাড়ি করছো বাড়ি করছো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব হইছে তুমি এখন ভিক্ষার পোশাক পরা ঘুরো কি লাগা হাই রে তুই আমার আসল জিনিসের মধ্যে তুই গুতা মাথা কিসের দিকে আমার এটা জাত ব্যবসা আমি যদি এটা না করি আমার সংসারটা চলবো কিভাবে এটা আমি বিল্ডিং ব্যাগ কিছু তো করছি ভিক্ষা করেই তো করছি তা তো ঠিক আছে হেডার লাগি তো কইলাম তোমার সবকিছু যখন ভিক্ষা বাদ দাও স্যুট প্যান্ট পরে আমার লাগে স্টাইল কি বাদ দিবার দিলে ভিক্ষা বাদ দাও এতদিন আপনি নেই খালি করিমতির বউ দেখে খাত আমার জাত ব্যবসা ধরে হেডে বাদ দিবার কস তোর তো সাহস কম না বাজার জানি ওখানে খাইতে বিল্ডিং নাই গাছ আমার বাবার বাজার তো সব আছে কিন্তু জামুগাই বিল্ডিং তুইলা দিয়া জাগা আমার এন্ডে দেখে আরো 10টা মহিলা বিয়া বাবা নিয়ে খাবার ধরে বলে দিছে তুই কি কাজলা মানুষ গেলাম আমি এই যে হোনা হইনা যাও এই যে একটা মিনিট হইনা যাও শোনা ও শোনা তুমি কিন্তু আবার কার লগে প্রেম টেম করো না আমি এমনি রাগের মতই কইছি হ্যাঁ ঠিক আছে যাই কসে ও হনো ভিক্ষা করে বিল্ডিং দিছে টেহা পয়সা ঘরে জিনিসের অভাব নাই তারপরে ও ভিক্ষা বাদ দেয় না আল্লাহ কি কম দিছে ভিক্ষাটা বাদ দিলে কি হয় একটা কথা হল নয় ভিক্ষাই করবে এখন পর্যন্ত স্বভাব আর যাইবো না মানুষ যদি ফকিরে থাকে না ফকিরে আসলে এই পাড়ার মেশিনতে কি কুমু আর না কুমু না এগুলো চেহারা দেখলিবার কত মেজাজটা খারাপ হয় আমার জায়গায় জায়গায় মহিলা বিক্রি করবে নাকি এরা খাইলে আমার উজলাদা কথা কয় গাউদা কথা কয় গাও ছাড়া এরা কথাই কয় কি হবো আর কি হবো হ্যাঁ কি হারে আমার পারদা আমার কথা হলে আল্লাহ তোমার কম দিছে না হ্যাঁ ভালোই দিছে মানুষের বাড়াবাড়ি হাত পাইতে চাই এই তো বিল্ডিং করছ হ্যাঁ তাই তো করছি জায়গা করছ ঘর দুয়ার করছ করছি গাড়ি কিনছ ব্যাংক ব্যালেন্সে টাকা থুইছি ওখানে এটা বাদ দাও কে বাদ এই যে এটা খুলো আল্লাহ বাদ দিবো কে? এটাই তো আল্লাহ তোমার মেলা কিছু দিছে ওখানে ফকিরা নজর বাদ দাও ওখানে বড় লোকে পাটনা তোমাকে না গেল আমার বড় লোক পাটনে গুলি কামাবো না তো আমার জাত ব্যবসা হেটা আমি কই যাবো হেটা আমি চালাই যাবো মমতা গানে গেছে ক্ষেত্র যায় না রে মহিলা শিকার গায়ের গন্ধ জানে সাবান না খাইলে মাইরি শিকার করতে দেয় না কোটমোট কায়দাতে গুড়টা চাও এই ডিস্ট্রিক্টে দিকে 100 টাকা কিনে নিয়ে একবারে বড় লোক থাকতে তাই না হ্যাঁ হ্যাঁ কোটমোট কায়দা গুড়ো হ্যাঁ ডিস্ট্রিক্ট থেকে 50 টাকা দিছি 50 টাকা যদি কিনি করতো গাই দিছি তোমার নাগাল তো ফকিরের ঝুল্লা পড়ে রই নাই বুঝো নাই উহুরে ফিটফাট ভিতরে সদরগা তোমাকে বলতে ভিক্ষা নিয়ে গেলে পারে তোমার বউ একবার চাইলি বাড়ি করে সাহস পায় না না করে এত দিছি। ছোট আত্মা কিসের দিকে ডাইরেক্ট না করে দিছি ডাইরেক্ট না করছে কানা তোর নুরাজার আছে তা করে ভিক্ষা দিবি একবার ছেড়ে দুইবার খাওয়াবি কিন্তু তোমার নাগাল ফকির আমার বেতে গেলে বাড়িতে ভিক্ষা তো দূরে কথা ঝাড়ুর বাড়ি দিব ঝাড়ুর বাড়ি কই দিছি কানা নুলা নেঙ্গা তুরো না হন পাবাই না না হন মনে হায়ারে শহরে আমি ভিক্ষা করে দুঃখে বাঁচি তারা না। গরিব বেরা ভিক্ষা করে না দিন রাত 1000 টাকা 10,000 টাকা কামাই করে মানুষের পুলাহানি একটু বিদেশ গেলে কয়টা ভালো মন্দ টেহা পয়সা পাঠাইলে বাপেরা যদি রিক্সা চালান বাদ দিয়ে খালি চাষ টলে বয়ে থাকে আর এই ফকিরের ঝুল্লা বইরা বিল্ডিং করে লাইছ তারপরে তোমার ফকিরের বাজা না পেন্নার দাঁত কোনে খা পেন্নার দাঁত কোনে খা একটা সাথে ফকিরের দাঁত কোনে খা আল্লাহর বেশরা এই বেটা ইনকা বাদ ইনকা খুইলা কোট গাই দে চশমা চোখে দে জমিদার এটা ভাব নিয়ে ফকিরের দাঁত অত ভাববার দরকার নাই যেটা জাত ব্যবসা সেটা জীবনে বাদ দিব না যে তুমি পাইছাছি ফকিরের ব্যবসা করে যে কোটিপতি নয় সবা কোটিপতি আমি হইলে আমি তো এন্ডে আসতাম না ডাইরেক্ট আমার পায়ের নিচে বেরিং থাকতো সেই তো ও হারস নেই গে জীবনে ও হবি না আল্লাহর ফকির কোনে আরে কথা আছে না হ্যাঁ সবা পরিবর্তন করা আমার স্বভাব পরিবর্তন আছে তুই তো মর্দা মানুষ শুক্রবার বিয়ে বিয়ে নাই শুক্রবারে পুলান সাইড দাম তুমি বানিয়ে দিয়েছ বুঝো না মুন্ডাই তো আমি সেই ভিক্ষা করে যাচ্ছে কি কু কামের কথা কয় খাচ্ছ জানি এখনকার সারা গণিকে ধুয়াই বাইরে পারবেন না ভিক্ষা করে গেছে আবার জাত ব্যবসা আমি করবো না দেখাইছে বাইরা এই শালাই খালি আমারে ওই আকুরে কলর মুখে যেই করে খালি আর হারতাছি না আরে রাত পোহাইলে যে কাম সেই কামই তো বাড়াই ঘুমে থেকে ওইটা বেরাসটাতে নই ওই কাজের মহিলাই মনে করে টুথপেস্ট ভরা দেয় তারপরে বেরাসটা আস্তে আস্তে মাজার পরে এক বন্দি পানি এনে দেয় কুলি ডুলি কইরা কিছু খাওয়া দাওয়া কইরা আমি ভিক্ষায় বাড়াই
কি যে কোনে সাবার কি দেখলেন এই সাবার দাই তো কামাই করে আমি আসবো কোটিপতি ফকির হয়ে গেছি বুঝেন নাই গাড়ি করছি খালি রাস্তাঘাট ভালো না দিকে গাড়ি নিয়ে হারিয়ে বাবা হাইরে ডায়লগ দিল গো যা কইছেন শুনেন ভাই যাত্রা পথে যাইতাছি এক জায়গায় খুদা বাধা দিয়ে না আল্লাহর রাস্তা মাফ করে দেন আরেকদিন নিয়ে ওরা কোবাই না আমার ছাদের কাম চলতেছে 3 তলায় মনে হয় স্যান্ডারিং কাম চলতেছে রডের দাম বেড়ে গেছে গা রড হইলে 120 টাকা কেজি হইছে 80 টাকা কেজি চাল কারণ স্যান্ডারিং কাম করতেছে মাফের কথা কোন সময় কোবাই না কি সিমেন্টের দরকার আমার রডের টেয়ার দরকার বুঝেন না বিকা দেন সিমেন্টের টেহার দরকার রডের টেহার দরকার ছাদের কাম চলতেছে জি আমার সামনে গোলাপি কালার না আকাশি কালার টাইস করতেছি টাইস কালার দেখুন আপনি আবার কি পাইছে রে এই যে টাইসের কালারটা দেখেন আপনি যদি টাইসের কালারটা দেখেন আপনি কোন কি করছে ফকিরে দেখেন এই যে আকাশি কালার টাইস করছি একবারে মাঝখানে ফকির ভাই চা খাইবেন না কফি খাইবেন হেটা একবার কোন আরে না আমি চাও খাবো না কফি খাবো না আমি ডায়েট কন্ট্রোল করি বুঝেন না সকালে কফি খেয়েছি 2টা ব্যঞ্জন খেয়েছি ডায়েট কন্ট্রোল করে জি এই জীবনে ফকির দেখছিলাম গো আমার জীবনে এটাই দেখার বাহিয়া ছিল বাকি সব দেখে লাইছি হ্যাঁ বাকি সব দেখছি আপনারা দেখার বাহিয়া ছিল আজকে দেখলাম বিকা দেন বেকলা বাদ দেন আপনি কয়টা বিকা দেন নিচে পক্ষে 50 টাকা দিবেন আপনারে বিকা না দিলে আমি নিজেই ছোট হয়ে যেতেছি অসম্মান হয়ে যেতেছি আমার ঘৃণা লাগতেছে তা জানেন তো লাগবে কারণ কিসের দিকে আমি ভিক্ষা করে দেন আমি কত বড় একটা কি তৈরি বিল্ডিং তৈরি করে আলেছি গাড়ি কিনছি বাজারু কইলাম না বাজারু গাড়ি কিনছি খালি রাস্তা ভালো না দেখে গাড়ি নিয়ে নিয়ে আইডাইছি দেন ভিক্ষা দেন আপনার কথা হইলে আমার ভালো লাগতেছে না ভাই ভিক্ষা যা দিমো ভাই আপনারে ভিক্ষা না দিলে আমি নিজেও ছোট হইতাছি আপনিও অসম্মান হইতাছেন আপনি যে মাপের ভিক্ষুক আমার মনে হয় আমি বাড়ি বেচে যদি আপনারা টেহা দেয় তা মনে হয় ভিক্ষা দেওয়া কম হইব এইরকম আপনার মন আমার মন খুব বড় ভাই খুব বড় না আসলে সামর্থ্য নাই সামর্থ্য নেই। এখন কথা হয়েছে ভাই আমার মাই গো ভাই যাইতে গুদারা ভাড়া লাগে 5 টাকা আইতে যাইতে 10 টাকা এই 10 টাকা পকেটে গান ফার হইতে 6 আনা ফিরাই আইতি 6 আনা হ্যাঁ। আইতি যাইতি 12 আনা ওয়াশি হইলো তা ওটা চুরি এই করছিল 10 টাকা হইলো গাড়ি ভাড়া গুদারা ভাড়া গুদারা ভাড়া আপনার কাছে এত টাকা ছাড়া আপনি পোশাক পাতি তো করছেন খারাপ না এটা চুরি করছিলাম একদিন বিয়ার পর আমগো ভাই তো অনেক মানুষ আইছিল না গোসল করে রইদে দিছিল চুরি করছিলাম আপনার কথা হইলে আপনার ভিক্ষা নিব কি ধরেন এই যে রোডের নিয়েছিলাম বানা দিবেন নাকি আপনি এদিকে 500 টাকা দিয়ে চাল ডাল কিনে নেন গিয়ে চাল ডাল কিনবো আমি জি হাই রে ফকির ভাই আপনার একটা বার আমি করলাম ভাই আমার খুব শখ কে? আপনারা করলালে আমি আজকে জীবনটারে শেষ দিয়ে দিই দয়া করে ভাই একটু তুলে ও বাবা কোন ভাই ও করে কোন ভাই একটা সময় দেবো ভাই কারে? সময় না দিতে দিলে আজকে নামতে দিতাম না এই সুমা দিবেন আপনি নিবিষ্টি বই দেয় আমার বউ দেখিবার আমার আমান্ত একটা সময় দেবো আপনি আপনার বউরে কইবেন যে পোলা পাইনে সময় দিছে অসম্ভব আমি রাইতে মনে হয় রাইতে ঢাকা ভাড়া যাবো কি? নাচ দেখবেন নাকি আমার সুমা দিবেন নামনে ভালো যাইবেন জি নাচ দেওয়ার লাগা জি ভাই আমার নিজের কোনে আমি কিন্তু নাচ পারি এই যে আরে আপনার আমার নগে নিলি পারে কোনটা পারে লাপ্পা লাপ্পা আমি এই গানে নাচ পুরোটা শিখছি তাই নাকি হ্যাঁ। আচ্ছা ফোন নাম্বার দিয়ে নিয়ে যাবেন আপনাকে গেলেন গা ভাই হ্যাঁ গেলেন গা এই যে 500 টাকা দিলাম না এডি দিয়ে চাল ডাল কিনে ভালো করে খান গে ফকিরে দেখে আমার কি যে খারাপ লাগতাছে কি এক জামাইয়ের কাছে বিয়া হইছে জামাই আজকে এই যে 500 টাকা দিয়া তালাকের কাগজ আইন না তালাক দিয়া ছাইরা থিয়া জামুগা এই ফকিরের বাড়ি কই ফকিরের বিছাহার কাছে আমি বিয়া বম আজকে মতন ভাই হ্যাঁ কোন ভাই জাগাড়ে আরে দিয়া দেন গা এ বাজা গাজা করে মনে করে লাভ করা ভাই আমি বাজার কথা করবো না আমার ফেলাইলে তারে গায়ে পড়ছে আমার বাপের সম্পত্তি এটা এই কারণে আমি ব্যস্ত আছি বাইকে বিদেশ যাবো দেখা কত গেলে পারবেন দাম গয়া দেন 8 কাঠা জমি আছে দেখি দামের দরে মিললে কাল দিয়ে দিন আপনি সাক্কাটা দাম কয়ে দেন কোনো সমস্যা নাই আমি শহর থেকে আইয়া গ্রামে আপনাকে বগলামু হ্যাঁ ভাই। 2-4 পয়সা কম আর বেশি জায়গা আমার পছন্দ। ভাই রাস্তা আছে হ্যাঁ। সবই আছে বুঝছেন কি ভাই বুঝেন তো ভাই রাস্তার পারে জমিনের দাম একটু বেশি হয় ফকির মানুষ পাশে পাশে খারে ভাই গো এন থেকে 2টা ঢেকা রাখেন আমরা কালাপ নিচ্ছি তো বাংটি দিয়ে আমার পাশে দিয়ে থেকে এই পাশে দিয়ে থেকে ইয়ে ভাই দাম চান দাম ভাই 2 লাখ টাকা হ্যাঁ 2 লাখ টাকা ভাই একটু কম নেন কিছু কম নেন ভাই যা কইছে কথায় মিল আছে কিছু কম রাখলে হয়ে যাবো গা ভাই বাজার কথা দাম চাই নাই ভাই যা বেশ মু তাই কইছি ভাই হ্যাঁ 2 লাখ টাকা জমিন কিনতেছে আমার 100 টাকা নোট ভিক্ষা দিয়ে কয় কি কয় যে আর দি পাশে ফেরত যাচ্ছি তুমি কত টেহা লইছা তোমার দেখতাছি খারাপ
ভাই আপনি তো নিয়ে আসেন, আপনি কইয়া দেন, আপনি থাকতে আমি আপনার তো কইছিলাম 2.5 লাখ টাকা হেসাইছে 2 লাখ টাকা এর মধ্যে আর কি বাজা গাজা করবেন সই করে দিয়ে দেন কি আপনি জায়গাটা স্পেশাল পাই গেলে ভাই 8 ডিসেম্বর জায়গা আছে ভাই হ্যাঁ। 16 লাখ টাকা দাম আহে পাগল মানুষ কইছে 15,000 টাকা খারিজ দাম জানি আচ্ছা 1 লাখ টাকা না 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 না, না না, না 15.5 লাখ ওই বেশ না বেশ না 15.5 লাখ টাকাই দেন গে সমস্যা নাই আচ্ছা না 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 70,000 আছে, কত আছে 70,000 আছে, আমি এটা বাইনা শুরু দিল। বাইনা দিয়ে গেলাম। বানাতে দেখলেন কত দাম এই ফকির তুমি এটা বলো আরে ভাই আমি ভাই, কথা এই তুই তো ফকির ভাই, আমি তো ভিক্ষা চাইতাছি না মনে কত দরকার আছে নাকি ভাই আপনি কত ব্যস্ত আছেন তুমি এটা 2 লাখ টাকা ডিসেম্বর বেচলাম তুই কিনা বেলা ফকির নেবো 2,20,000 করে দিব তুই আমি হ্যাঁ এই বেটা খাস ভিক্ষা করে বেটা একটা সম্মান মধ্যে আমার টাকা কান একটা শর্ত থাকবে কেন হ্যাঁ, তো ভিক্ষা সাহস কোন কত ফকিরের বড়? কথা করছি বেটা আমরা শহরে এই, থাকি। আমাকে আমার মেহমান কিন্তু এটা বুঝতে পারছিস তোমার মেহমান যা বাইরে নিয়ে যা 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 যা, যা বেটা যা। আরে কথাটা শুনি না গা ফকির কি কই শুনি না তুমি কথাটা যদি 1 লাখের জায়গায় তুমি 1,20,000 করে পাবো প্রতি ডিসিমে তোমার বিশাল লাভ হইলো কত লাভ হইলো তোমার বেলা বইলো 2 লাখ টাকা লাভ হইলো বেলা বইলো এতে ধরে বাইনা দিয়ে গেলাম কি এই জন্য 4 লাখ আছে ভাই হ্যাঁ হ্যাঁ এই একটা মান যা, এই নিয়ে রে একটা মান মধ্যে কেটে নেমু। ঘরে ধরে ভালো বেটা কার থেকে সর মারবি ভাই এই যে ফকির ভাই ভাই রাগ করেন না ভাই এই লোকে ভাই ভাই এই যে ভাই এই যে ভাই কিনবা নিয়ে গেছে 2 লাখ টাকার জায়গা 2 লাখ 20 করে বসে ভাই তাহলে হেরেম জায়গাটা দিয়ে দিলাম ভাই আর বাদ বাকি টাকা হ্যাঁ। আপনি বিকালে চেক পাবেন ভাই বুঝলাম না তুমি ফকির মানুষ এনে আমি ফকির থাকলে পারে আমি কোটিপতি ফকির আমি বিল্ডিং করছি 3 তলা তোমার বাড়ি কোথায় ভাই সাদের কাম চলতেছে তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়িতে তুমি কি করবে আমার বাড়ি ঘুগরাছর ও এই কোটিপতি ফকির তুমি তো দিলি ফকির ভাই আমার কথা হলো, আমি বাড়ি ঘর ব্যাগ পয়সা চালাইছি, আমি তো এ জায়গা না কিনা আরে আমার বউ আমার একবারে ওই দিব। সরে যায় কিনলে সরে যায় 5,000 টাকা ডিসেম্বর ভাই, পাওয়া যায় ওনে সব বাপ থেকে দিয়ে নিয়ে আমার বাসায় দিয়ে যাই আইসেন কোথাও কোথাও আমি বিকালে চেক নিয়ে আইতাছি তোর ভাই একেবারে কোনে নাই। আরে ভাই এই ফকির দিয়ে আমি কোটিপতি